সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দেশের ব্যাংকিং খাতের অগ্রগতির লক্ষ্যে আমিরাতের কয়েকটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে এরই মধ্যে বৈঠক সেরেছেন তিনি। বৃহস্পতিবার রাতে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন গভর্নর। এ সময় বিদেশে থাকা দেশীয় ব্যাংকের ঋণ খেলাপিদের শনাক্ত করার তাগিদ দেন কমিউনিটি নেতারা। একই সাথে স্বল্প আয়ের রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চালুরও দাবি জানান। অনেকেই দেখা গিয়েছে তাদের ঋণের হয়তো যোগ্য ছিল না, কিন্তু সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রেসার থেকে হয়তো তারা ঋণ দেওয়া হয়েছে এবং ঋণ নিয়েছে, ঋণ নিয়ে আজকে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। তাদেরকে আমরা জানতে চাই কারা এই ঋণ নিয়েছে এবং ঋণ খেলাপি অবস্থায় রয়েছে। যে লোকটা 1000 দিরহাম বেতন পায় সে কিন্তু মাত্র তার নিজের জন্য 300 বা 250 টাকা খরচ করে সম্পূর্ণ টাকাটা বাংলাদেশে প্রেরণ করে। তাদেরকে কিভাবে সম্মানিত করা যায়, এটা মাননীয় গভর্নর স্যার আপনি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবেন, আর তারা যেন বিশেষ করে আমাদের বিমানবন্দরে যেন হয়রানি বন্ধ হয়। আমরা চাচ্ছি যে এই যে কর্মী যে টাকাটা দেশে পাঠাবেন এই টাকাটার সঙ্গে এই টাকাটা যোগ হয়ে যায়। আমি প্রণোদনার কথা আমি বাদ দিচ্ছি, এই যে রেমিটেন্সে পাঠানো যে ফি, তো 15 টাকা মানে ধরে 500 টাকা, তো 500 টাকা বাংলাদেশ যদি ওই কর্মীর বাড়িতে পৌঁছায় দেওয়া হয়, বাবা তোমার 15 টাকা খরচ হয়েছে, এই 15 টাকা বদলে বাংলাদেশ ব্যাংক তোমাকে কম্পেনসেট করলো, এই 15 টাকা তুমি দ্যাট মিনস তুমি ফ্রি রেমিটেন্স তুমি আনতে পারছো। দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন গভর্নর। জানান, দেশের দুর্বল ব্যাংকগুলোকে সরকারি হস্তক্ষেপের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। বলেন, ব্যাংকিং ব্যবস্থাকে সবল করতে দুর্বল সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরকারিকরণ করা হতে পারে। প্রয়োজনে সরকার থেকে নতুন করে মূলধন দিয়ে পুনর্গঠনও করা হতে পারে ব্যাংকগুলোকে। আগের যে মালিকানা আছে সেগুলো থাকবে না, আমরা সেটাকে হস্তক্ষেপ করে সরকার থেকে প্রয়োজনে টাকা দিয়ে রিক্যাপিটালাইজ করে আমরা সেই ব্যাংকগুলোকে আবার পুনর্গঠন করব। কিন্তু আমাদের কমিটমেন্ট হচ্ছে কোনো ডিপোজিটর কোনো টাকা হারাবে না। আমরা চাই যে সুন্দরভাবে আমাদের ইন্টারভেনশনটা যেন কাজ করে এবং আস্থা রেখে সরকারিকরণের মাধ্যমে আমরা এই ব্যাংকগুলোকে পুনর্জীবিত করব। বেসরকারি সরকারি যে ব্যাংকই দুর্বল হোক না কেন আমরা হস্তক্ষেপ করব। বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার প্রসঙ্গেও কথা বলেন ডক্টর আহসান এইচ মনসুর। জানান, অর্থ পাচারে জড়িতদের ধরতে প্রয়োজন বিদেশি রাষ্ট্রগুলোর সহযোগিতা। অর্থ পাচারকারীদের সম্পদ জব্দের লক্ষ্যে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান গভর্নর। যে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়ে গেছে এবং যারা নিয়েছে তারা বাংলাদেশের নাই। তারা কোথায় আছে? কেউ আছে সিঙ্গাপুরে, কেউ আছে দুবাইতে, কেউ আছে লন্ডনে, কেউ আছে নিউ ইয়র্কে। তাদেরকে আমরা কি বাংলাদেশে বিচার করলে কি তাদেরকে আমরা ধরতে পারবো? না। তাদেরকে ধরতে হলে বিদেশিদের সহায়তা লাগবে। তাদেরকে অর্থ ফেরত আনতে হলেও তাদের সম্পদকে জব্দ করতে হবে। সেটা যদি করতে হয় বিদেশিদের আইনগত সহায়তা লাগবে। সেই জন্য আমরা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে, রাষ্ট্রীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করছি। সবাই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে সর্বাধিক রেমিটেন্স প্রেরণ করায় আমিরাত প্রবাসীদের সাধুবাদ জানান আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সাধারণ কর্মীদের বৈধ পথে আরো বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ফি কমানোর বিষয়ে জোর দেন কনসাল জেনারেল। পৃথিবীর সব দেশে এত কষ্ট করে পয়সা অর্জন করতে হয় না, যেটি আমরা এখানে দেখি। এই যে এরপরেও আমরা দেখি যে 12 লক্ষ লোক আমাদের এখানে থাকে, কিন্তু এর চেয়ে অনেক বেশি লোক থাকা অন্যান্য গন্তব্যের চেয়েও আমাদের এখান থেকে রেমিটেন্স বেশি যায়। এই জন্য আমাদের এই কমিউনিটি সবসময় আমরা সাধুবাদ দিয়ে থাকি। নিম্ন বেতনভুক্ত ক্লিনার, ড্রাইভার বা ওয়ার্কার, তাহলে আমার মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট ফি, যত টাকাই পাঠাক সেটা 5 দিরহাম, 6 দিরহাম, 7 দিরহামে যদি আমরা করতে পারি, এই একটা অনুরোধ আমি আপনাদেরকে রাখতে চাই, যদি আপনারা এটা বিশেষ করে এক্সচেঞ্জ হাউস যারা আছেন। সবাই ব্যাংকিং খাতের সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন দুটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমিরাতের বিভিন্ন প্রদেশে জনতা ব্যাংকের নতুন 13টি বুথ স্থাপনের ঘোষণা দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান এম ফজলুর রহমান। এটিএম বুথ যাতে সেই শীঘ্রই চালু করা যায় সেই জন্য। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।
কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।